আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাস্ট কিচেন। আজকে আমি দেখাবো রুই মাছ দিয়ে আলুর পাতলা ঝোল। সো প্রথমে আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়ে দিব কাঁচামরিচ এবং খানিকটা তেজপাতা এবং কিছুটা জিরা। দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে তেলে আমি ফ্রাই করে নেব, ততক্ষণ ফ্রাই করে নেব যতক্ষণ না এটা একটা ব্রাউন কালার দিচ্ছে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। তারপরে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে পানির সাথে। ততক্ষণ পর্যন্ত আমরা মিক্স করব যতক্ষণ পর্যন্ত না গ্রেভির উপরে তেল চলে আসে। তারপরে আমি এখানে কিছুটা পানি অ্যাড করব, কারণ নিচে মশলাটা লেগে গিয়েছিল। পানি অ্যাড করার পর খুব ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি খানিকটা সময় মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাটা কষানো হওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ঢালার পর খুব সুন্দরভাবে আলুগুলোকে আমি নাড়াচাড়া দিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা কষানো হয়ে যায়। আলু কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমি একটা বাটিতে আলাদা করে রুই মাছগুলোকে আমি পরিমাণ মতো হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, আমি সেগুলোই ঢেলে দেব তরকারিতে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং তরকারিও প্রায় হয়ে গিয়েছে। এটা খুবই মজাদার, সিম্পল এবং কুইক একটা রেসিপি। আই হোপ আপনারা সবাই এনজয় করবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে এবং খেতেও খুবই মজাদার। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। থ্যাংক ইউ।